নমস্কার বন্ধুরা, ভিলফুডে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আবার সকাল সকাল চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। তো চিকেন, মটন, মাছ এসব তো সবসময়ই হয়। আজকে বানাবো সেটা সম্পূর্ণ নিরামিষ। আর এখন তো শীতকাল, সব রকম সবজি আপনারা বাজারে পেয়ে যাবেন। আজকে যেটা বানাবো হলো ভেজ বিরিয়ানি। তো আমাদের বাগানে যা যা সবজি আছে, অনেক সবজি আছে, কিছু কিছু এখান থেকে তুলবো, কিছু কিছু বাজারের কেনাও আছে। কিভাবে ভেজ বিরিয়ানিটা বানাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটা প্রেস করবেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেরি করব না, তাড়াতাড়ি শুরু করি। আজকে ভেজ বিরিয়ানিটা আমি প্রথম বানাচ্ছি, চেষ্টা করছি বানানোর। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আইজ আবার চিকেন মটন আইজ আর পাবেন না, আইজ নিরামিষ। তোমাকে ঠান্ডা লাগছে নাকি? আমি স্নান করছি না, তা চাদর গায়ে দাও। স্নান করতে পূজা দিলাম, সোয়েটার গায়ে দিছি। কি এইটা? কি 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 এটা শোনা? লেবু ক লেবু। বাবা গন্ধটা দেখাও তো একবার। গণেশক কি লেবু লেবু। কি গন্ধ! দেখি দেখি আমি দেখি। তুমি একবার শোকো। তুমি তুমি কেমন? আবার ঝুড়ি লাগবে। ও খুব টমেটো ছিঁড়ে যাচ্ছে, খালি দেখে দেখে। ওই দেখো ছিল না বাবা, ছিল না বাবা। না 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 না, দিল। দেখি না, আছে। একবার দেখাও তো কি তুলেছো তুমি। তো আগে সবার প্রথমে তুলবো আমি ফুলকপি। তো আমাদের খেতে যা ফুলকপি হয়েছে, ছোট ছোট হয়েছে, কিন্তু বেশ ভালোই হয়েছে। তো ফুলকপি আগে তুলি। কলিফ্লাওয়ার আমি সেদিন বলেছি ওকে, ওটা দেখিয়ে নিয়ে এখন কলক কলক কলো কলো। বাবা এটা কি বাবা? টমেটো গাছটা পড়ে গেছে। বাবা এটা কি? কলক কলক। ফুলকপি। ব্রোকলিটাকে বলে না বকলো। বকলো। ব্রোকলি একদিন বলেছিলেন। ও এখানে নাম খাইয়ে দিগা, ঠাকুমা তুলুক। শিশির পড়ে আছে এখনো ঠাকুমা পাতাগুলোতে। জল লাগাকে। লেবুগুলো সব মাটিতে লেগে গেছে, ঠেকে গেছে। দেখো কত বড় বড় হয়েছে লেবুগুলো, না ঠাকুমা? যেগুলো মাটির সঙ্গে টাচ, সেগুলো দেখো কত বড় বড় হয়েছে। এই দেখেন বন্ধুরা, আবার তো খাইছে পিঁপড়ার মাথার মতন বড় বড়। চলেন কয়টা বিনস নেব। বন্ধুরা, এই দেখেন কত সুন্দর বিনস হয়েছে। এ আমার বোকালে ছিল না। ছিল না? না, এত দেহি নেই সে সময়। কত ফুল হয়েছে, অনেক ফুল এসছে গাছগুলোতে। দেখেন বন্ধুরা, জন্মের হওয়া হয়েছে। দেখেন কিরম হওয়া হয়েছে, এখনো কত ফুল। আর কতটি নেব? আর নিতে হবে না। দেখেন বন্ধুরা, একটা গাছে কতটি রয়েছে। এই যে এখনো রয়েছে কয়টা। আর তুলতে হবে না, থাক, ছেড়ে দাও।
সবজিগুলো আগে কেটে নিই। খাও খোসা খাচ্ছে না, মটরশুঁটি ঠান্ডা খাওয়া হয়েছে, লাগে। সব ছড়িয়ে ছিটিয়ে যায়। এখন মটরশুঁটি ছিল মটরশুঁটি খাচ্ছে। দেখো না ওই জায়গাটারে কি করছে। সেইটাই কি লাগবে মানে মটরশুঁটি ওরা কাকার সাথে একটু ঘুরে আসা। আর কোনো আশা ছড়িল গায়ে ভুম। দুটো বিনস রাখি হিসাবের জন্য। তো কাটি নাই। আগে বেরেস্তাটা ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল, কুচনো পেঁয়াজ। আমি আজকে ভেজ বিরিয়ানিটাতে পেঁয়াজ রসুন দিয়েই করব। যদি আপনারা যারা পেঁয়াজ রসুন না খেতে চান তাহলে আপনারা পেঁয়াজ রসুন দেবেন না, বাকি সব কিছুই দেবেন। বেরেস্তা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। লাল হয়ে যাবে। হাঁড়ি উনুনে বসিয়ে দিলাম। এর মধ্যে আছে শাহজিরে, শাহমরিচ, জয়িত্রী, জায়ফল, স্টার অ্যানিস, বড় এলাচ, ছোট এলাচ, আর দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। এগুলো সব আমি জলের মধ্যে দিয়ে দিলাম। একটু দিচ্ছি সাদা তেল, একটু দিয়ে দিচ্ছি তেজপাতা। অর্ধেক হবে, মানে ভাতটা অর্ধেক হবে, তার থেকে বেশি হয়ে গেছে মনে হচ্ছে। দেখি এই সিদ্ধ আলুটা আমি ছাড়াইয়া লব। আদা আর রসুনটা বেটে নিই। কড়াই আবার বসিয়ে দিয়েছি, এবার উনুন ধরিয়েও দিয়েছি। এবার পনিরটাকে ভেজে নেব। কড়াই ধুয়ে নিয়েছি, এবার চাপিয়ে দিয়েছি। পনিরটা ভাজতে গিয়ে এরকম দাগ হয়ে গেল। দিচ্ছি একটু সাদা তেল, একটু এলাচ আর দারচিনি দিলাম, কুচনো পেঁয়াজ, আদা রসুন বাটা। পুলিশ বাদ তোমার কি পনির, ঠাকুমার কাছে পনির ভাজছো? জিরে গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু লবণ। এই চালটায় লবণ দেওয়া হয়নি। হলুদ, কেটে ধুয়ে রেখেছিলাম এই সবজিগুলো দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলা, এর মধ্যে দই, দিচ্ছি একটু কেওড়া জল, একটু গোলাপ জল। সবাই কমেন্ট করে বলবেন যে গোলাপ জলটা কি ক্যাম্বাই হয়। ঠাকুমা জিজ্ঞাসা করছে, বলো কমেন্ট করতে যে ক্যাম্বাই হয়। না ও
ঢাকা দিয়ে দিচ্ছি। তো গন্ধ বাইরে ইয়ে গেছে এখন ডাক নেই উড়া। ভাজা পনিরগুলো এবার দিয়ে দিচ্ছি। এবারে এই আলুগুলো দিয়ে দিচ্ছি, এগুলো হাফ সেদ্ধ করা আলু, ভাজিনি, ভেজে নিতে পারেন। আমি ভেজ বিরিয়ানিটাতে পেঁয়াজ আদা রসুন সবই দিলাম। যদি আপনারা চান যে পেঁয়াজ আদা রসুন দেবেন না, তাহলে না দিতে পারেন। তাহলে তখন সেক্ষেত্রে সব সবজিগুলোকে দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বাকি মশলা মেখে, দই দিয়ে মেখে তারপরে রান্নাটা করবেন। হাঁড়িতে দিচ্ছি ঘি। আজকে এই হাঁড়িটাতেই বানাবো, আজকে পেতলের হাঁড়ি আনিনি। দিচ্ছি বিরিয়ানি মশলা, একটু দিচ্ছি একটু কেওড়া জল আর গোলাপ জল মিশিয়ে একটু ছিটিয়ে। আজকের বিরিয়ানিতে আতরও নেই, মিঠা আতর আর কেশরও নেই। মনেই ছিল না যে নেই, ফুরিয়ে গেছে, আনাতে হবে। যাই হোক, থাকলে দেবেন, আমি যেভাবে দিই অন্যান্য সময়। লবণ দিচ্ছি। ঢেলে দি সব। বাকি ভাতটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এবার পুরোটাই একসাথে, আর নেই যেহেতু। একটু ঘি দিচ্ছি। কি ধনেপাতা দিয়ে দিচ্ছি। একটু পুদিনা পাতা থাকলে ভালো হতো। ঢাকা দেবো, ভারী হবে, বেশ ভালো হবে, আটা ফাটা লাগানোর দরকার। বসিয়ে দিলাম। বেশ বিরিয়ানি হয়ে গেছে, এখন আমি লামাইয়া লব। এই দেখেন বন্ধুরা, ওই দমা ওরে, ওই দেখেন বিরিয়ানি। দুঙ্গে পাতা সিদ্ধ হয়ে গেছে। হয়ে গেছে বিরিয়ানি। দেখতে তো সাংঘাতিক হয়েছে, সেন্টটা তো সাংঘাতিক মিলিয়েছে। নাগাবতী ফ্লেভারটা খুব সুন্দর এসেছে। যে মনে হচ্ছে যে ভেজ বিরিয়ানি খাচ্ছি। ভালো হয়েছে। সুন্দর হয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ। মানে গাছের ফুলকপি দেখুন, বাগানের। আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই দেখ, আমি রোজ ঘরে যা ভাত রান্না করি সেই পরিমাণেই চাল, এখন কম হয়ে গেলে আমি আমি প্রত্যেকবারই দেখেছি যে জিনিস সব থেকে ভালো খেতে হয় সেই জিনিস তুমি অল্প বানাও। ওটা তোর কপাল। নিরামিষ সেভাবে বিরিয়ানি যে এত টেস্ট হতে পারে আমার জানা ছিল না, কারণ এই প্রথম আজকে ভেজ বিরিয়ানি খাচ্ছি বাড়িতে, তারপর প্রথম বাড়িতে তৈরি করে নেবো। ওর স্টাইলে রান্না করেছে, দারুণ লাগছে বন্ধুরা, দারুণ। ব্যাপারটা আমি দিয়ে দেবো, বলো। নিরামিষ বিরিয়ানি খুব সুন্দর হয়েছে খাইতে। আপনারা বানাইয়া খাইয়ে দেখবেন। নাতিও নিজের মতো করে বানাইছে। যখন ফুলকপিগুলো বেরোচ্ছিল আমি কি ভালো মটন বিরিয়ানি হয়ে যাবে, তাহলে ভেজিটেবল বিরিয়ানি সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, রাজা, আমি আর মা বাকি। আজকে যেহেতু প্রথম বানালাম, নিজের মতো করে বানিয়েছি, খুব ভালো হয়েছে, সবাই তো বললো। আর যদি কিছু মনে হয় যে এর মধ্যে অ্যাড করতে হতো, তো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এরপরে যখন আবার বাড়িতে ঘরে বানাবো তখন অবশ্যই সেটা ট্রাই করবো। টাটা।